মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় এরকম ভাবে প্রথমবার আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর প্রথমবার কবর থেকে সালাম দেয় কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও সালাম দেয় কোনো আওয়াজ আসে না হে নওজোয়ান যুবকেরা হে নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে দুনিয়ার জমিনে আমার আল্লাহ কি তোমার সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা হযরতে ওমরকে যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত ওমর দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে আমরা সুবহানাল্লাহ যে বলছি একটু জোরে জোরে বলতে হয় আস্তে বললে হয় না নয় হয় জোরে বললে আল্লাহ খুশি হয় এবং মজলিস শোভা পায় এত এই যুবক ভাইগুলো দেখেন কত সুন্দর করে মাহফিল করেছে আমরা তো আচ্ছা যদি এই জায়গায় জলসা না হতো কালকে আমরা এই জায়গায় বসে আছি কালকে বসছিলাম বসি না তাহলে আজকে এই জায়গায় ওয়াজের মাহফিল হচ্ছে বলেই আমরা এই জায়গায় বসেছি জানবেন মুখের যদি সওয়াবের দরকার হয় আমরা সুবহানাল্লাহ বলবো কিয়ামতের দিন যখন কোনো কিচ্ছু কবুল হবে না আল্লাহ যদি আজকের দিনে সুবহানাল্লাহ বলাকে কবুল করে নেয় জানবেন এর ওসিলায় নাজাত পেয়ে যাবে জোর করে বলেন হাদিস পাকে আছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম যে একবার বলবে মিজানে দাঁড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দিবে তাহলে কাজে কাজী আমরা আল্লাহর দিকে ফিরে আসি বাপ আল্লাহ কবুল করে নেবেন তো এখন এক নাম্বার অঙ্গীকার তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না এটার প্রমাণ পেলেন হ্যাঁ কি না তো প্রমাণ দিলাম তো আল্লাহ টোটাল 4টে অঙ্গীকার করছে কটা 4টে এক নাম্বার আল্লাহ কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন 7 নয় 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব জোরে বলে আসেন একটা একটা করে আপনাদের एग्जांपल দিই আল্লাহকে ডাকতে হবে বলেন ইনশাআল্লাহ কাকে ডাকবো আল্লাহকে আল্লাহ বলছে বান্দা তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব জোরে বলবে না কবার ডাকলে একবার ডাকলে কবার সাড়া দিবে 10 বার এক বান্দা 80 বছর ধরে খুব এই আব্বাগুলো শুনছেন খুব মনোযোগ দিয়ে শুনেন জানি না আর কখনোই দক্ষিণ ভেবে আসা হবে কিনা তবে এসেছি বলে দিয়ে যাই একদম 4টে আয়াতের উপরে আলোচনা করব আপনাদের থেকে বিদায় নেব জেনে রাখেন এক নাম্বার আল্লাহ এক বান্দা 60 থেকে 80 বছর এক বুতের ইবাদত করে সানাম 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 করে এক বুতকে ডাকছে একদিনে বুত বান্দার ডাকে সাড়া দেয়নি একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ কার নাম আল্লাহর নাম আমরা একবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সামাদ নাম কার আল্লাহ তৎক্ষণাৎ আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছে বান্দা চিন্তা করছে আল্লাহ 60 বছর ধরে সানাম সানাম করে ডাকলাম কেউ আমার ডাকে সাড়া দিলনি আর একবার সামাদ বলে ডেকেছি তৎক্ষণাৎ আল্লাহ কে এই সামাদটা কে বান্দা চিন্তা করলেন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আরেকটু জোরে হয় না
তাহলে আমরা আমাদের মালিককে ডাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকেন। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো, দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারিনি, তাই আপনাকে ডাকছি। কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিলাম। জোরে বলো। বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। বান্দা আবার ডাকছে, কি হলো? আল্লাহ, জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, তুমি আমার উপরে দয়া করো না আল্লাহ। কেন রে বান্দা, কি হয়েছে? আল্লাহ, আমি জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের গেটই করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমাকে বলতে লাগে, আপনারা নিজেরা বলবেন, জোরে বলে। বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। মুসলমান করে ছেলে মেয়েরা, বানাতুল মেয়েরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা আগা, আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকিস? আমার আল্লাহ পাকে বান্দাখানা জবাব দিবে, ও রব্বুল আল্লাহ পাক, আমি জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছি, আল্লাহ জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আল্লাহ আমি আজকে দিনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমার কি এমন কি উপায় নাই? আল্লাহ আজকে দিনে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান খানা হবে না? ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ও আমার বান্দা চলে যা, চলে যা, তুই যে আমি আল্লাহ আমার কাছে ডাকিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করলাম, তোর বসার জায়গাটাকে আমি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ, আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি গো খোদা, আল্লাহ আমার উপরে দয়া করো না। বল কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের আল্লাহ জান্নাতের গেটের কাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। জোরে বলবে না? তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। বান্দা আবার আল্লাহকে ডাকে, আবার কি হলো? আল্লাহ, আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, আল্লাহ আমার জন্য কি একবার দয়া করা যাবে না? আল্লাহ জান্নাতের দরওয়াজা কি একবার খোলা যাবে না? আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আরো জোরে বলো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুর নেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তুই যে আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস, ওই আমার বান্দারে শুনে রেখে নে, আমি আল্লাহ কি পারি না রে বান্দা? আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পান গুনাহটাকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটে এনেছি, আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে বান্দা ডেকেছে কাকে? আল্লাহকে। আমার আলোচনা হচ্ছে কাকে ডাকবো? আল্লাহ। এটা হলো এক নাম্বার। মুসা নবীর জামানায় আল্লাহ কারুন কি অগাধ সম্পত্তির মালিক করেছিল, ঠিক না ভুল? কাকে দিয়েছিল? কারুনকে। এত সম্পত্তির মালিক হয়েছিল, আর টাকার লোভে পড়ে দেখবেন মানুষের অহংকার হয়ে যায়, হ্যাঁ কি না? যার দেখবেন একটু টাকা বেশি হয়ে গেছে, হুট করে কোটি কোটি টাকার মালিক, কি হবে? অহংকার হবে না? ধরেন এমনও লোক আছে লটারি কেটেছে 6 টাকা দিয়ে 1 কোটি টাকা পেয়ে গেছে, আছে না? নাই?
হ্যাঁ আবার কি বলছেন, বাংলাদেশের মতন আমার ইন্ডিয়াতেও চালু হয়ে গেছে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া আছে। ভুল বলছি না ঠিক বলছি? বাংলাদেশে মদের দোকান করেছে, আমি একটা নিউজে দেখছিলাম, মদের দোকান করে হুজুরকে নিয়ে গেছে দোয়া চাইতে, উদ্বোধন করতে। পয়লা বৈশাখ হুজুরকে দোয়া চাইতে নিয়ে গেছে। হুজুরও বেচারি জানে আমার পকেট পুঁজি হবে, হুজুর দোয়া চাইছে, আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে ব্যবসা করেছে, আল্লাহ তুমি আমার ভাইয়ের ব্যবসায় বরকত দাও। দোয়া চা যাবে? মদের দোকানে বরকত দাও। জেনে রেখে দেন, বাস্তব হাকিকাত একদম। আমি দরবার থেকে বের হয়ে, আমার একটা বাইক আছে, একটু বাইকটা প্রবলেম করছে বলে গ্যারেজে নিয়ে গেছি। একটা আমাদের সমাজের ছেলে এই রমজান মাসে আমাদের স্বজাতির ছেলে মদের দোকান থেকে মদ কিনে সুটের পকেটে ঢুকিয়ে আমাকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। যে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন। আমি পকেটে হাতও দিয়ে দিচ্ছি, যে তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। জেনে রেখে দেন সোনার ভাইরা, তাহলে কারণ কি আল্লাহ অগাধ সম্পত্তির মালিক করলো। এক মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবী রাগী না ঠান্ডা? রাগী মানুষ। আজরাইল ফেরেশতা নবী মুসার জান কবজ করতে গেছে। নবী মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? মুড নাই। পরে এসবি যা। দ্বিতীয় দিন এসছে মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল, এই পা দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, তুই আমার পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাবার। সেই মুসা নবী এত বড় পাওয়ারফুল নবী ছিল। আল্লাহ বলছে আজরাইল যা, তোর সঙ্গে আমি আল্লাহ আরো দুজন ফেরেশতা দিলাম। মোট কজন হলো? তিনজন। মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় কবর খুলছে। নবী মুসা যে বলছে, তিন যুবকেরা তোমরা কার কবর খুলছো? বলছে হুজুর আল্লাহকে, আল্লাহর এক গোলামের কবর খুলছি, আপনার কোনো কাজ থাকলে আপনি চলে যান। বলছে তোরা আমায় চিনিস? আমি এলাকার পয়গম্বর মুসা নবী। বলছে আসসালামু আলাইকুম। বলছে জি। আজরাইল ফেরেশতা দেখতে পেয়ে বলছে আল্লাহ দুনিয়ায় কি আর রাস্তা নাই? তুমি তো অন্য রাস্তা দিয়ে মুসাকে পাঠাতে পারতে, আল্লাহ এই রাস্তা দিয়ে পাঠাতে গেলে? সেই মুসা আলাইহিস সালাম পাখাটা বন্ধ করে দাও। হ্যাঁ আবার সাউন্ড না পেলে প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ আমার ভাইরা, বাপেরা, তরুণেরা, তো জেনে রেখে দেন আল্লাহ কবুল করেন। আজ এই সুন্দর এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরতে মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যে হাজির হলেন। হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছে তিন যুবকেরা আমি আজকে জানাজা পড়েই যাব, কবর খনন করা কমপ্লিট, আপনার লাশ আর আসছে। মুসা নবী সিগন্যাল দিচ্ছে তোদের লাশের খবর কি হলো? বলছে না হুজুর আপনার যদি কাজ থাকে আপনি চলে যান। আবার কাছাকাছি চলে এসেছে যখন কবর, লাশ আর আসেনি। মুসা নবী বলছে এত কষ্ট করে কবর খুলেছিস, আমি একবার শুয়ে দেখি। যেই কবরে শুলেন আল্লাহ কবরে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। আরেকটু জোরে বলবেন না? মুসা নবী কবরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ কবর যে এত নিয়ামতের জিনিস, আমি যদি আগে জানতাম আগেই কবরে চলে আসতাম। জেনে রাখবেন এখানে আবার একটা, এদিকে আমার আলোচনা নয়, এদিকে আলোচনা করতে গেলে আবার অনেক টাইম। কারোর জন্য কবর রহমত আর কারোর জন্য কবর গজব। কারোর জন্য কি
গজব আর কারোর জন্য রহমত। জেনে রেখে দেন মুসা আলাইহিস সালাম সেই মুসা নবী, এখন কারুন রাগী নবী ছিলেন, কারণ একটা মহিলাকে ফিট করে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। মহিলা মুসা নবীর নামে অপবাদ দিবে, নিজের জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে মুসা নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল, এই যে কথাটা বলবে জবানের মালিককে জোর করে বলো আল্লাহ। জবান মহিলার জবান বন্ধ হয়ে গেল। মহিলা আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তুমি আমাকে জবানকে খুলে দাও, আল্লাহ এবারের মতো মাফ করে দাও, আমি আর মুসা নবীর নামে অপবাদ দেব না। আবার কারণ দ্বিতীয়বার লোভ দেখায়, আবার লোভে পড়ে যায়, এলাকার মানুষদের বলতে আসবে জবানের মালিক আল্লাহ, মহিলার জবান বন্ধ হয়ে গেল। আবার দ্বিতীয়বারও মহিলা সাইলেন্ট, আবার তওবা করে আল্লাহ দ্বিতীয়বারও মহিলার জবানকে খুলে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, হযরতে মুসা নবীর কাছে কারুন খানা কি করলো, ওই মহিলাকে তৃতীয়বার আবার কি করলো, মহিলাটার কাছে চলে আসলেন, মহিলাকে লোভ দেখাতে লাগে, মহিলা খানা আবার মুসা নবীর বাড়ি থেকে চলে আসলেন। এলাকার মানুষ দেখে এসে বলবে, এলাকার মানুষেরা মুসা নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল, তাই আমার জামা কাপড় ছিঁড়া, এই কথাখানা বলবে, মহিলার জবানখানা বন্ধ হয়ে গেল। এমন সময়তে মহিলাখানা তৃতীয়বার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি আমাকে দুবার ছেড়ে দিয়েছো, আল্লাহ তুমি এবারও ছেড়ে দাও, আল্লাহ পাক এবার যদি ছেড়ে দাও আল্লাহ, আমি মহিলা আর মুসা নবীর নামে অপবাদ দেব না আল্লাহ, আমি মুসা নবীর কাছে যাব। মহিলার জবানকে আল্লাহ খুলে দিলেন, মহিলাখানা মুসা নবীর কাছে চলে গেলেন। আল্লাহ পাকে নবী, হে হযরতে নবী মুসা শুনে রেখে দাও, আমি মহিলাখানা জানিয়ে দিলাম বেশক আপনি আল্লাহর পয়গম্বর। আরো জোরে হবে না? মুসা নবী কি করলেন, আস্তে আস্তে করে মুসা নবী বলে, শুনে রেখে দাও কি ব্যাপার বলো। মুসা নবীকে মহিলাখানা কাঁদে আর বলে, আল্লাহ পাকের নবী, হে হযরতে নবী মুসা শুনে রেখে দেন, কেননা প্রতিটা মানুষকে এরকম ভাবে আমি সবাইকে, হুজুর কারণ আমাকে টাকার লোভ দেখিয়েছিল, আমি টাকার লোভে পড়ে আপনার বিরুদ্ধে অপবাদ খানা দিতে গিয়েছিলাম হুজুর, তাই আজকের দিনে আমি আপনাকে জানিয়ে দিলাম মুসা নবী রাগী নবী। মুসা নবী মাটিকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর ধর, মাটিখানা কারুনের হাঁটু পর্যন্ত পা পর্যন্ত গ্রাস করে ফেলে। কারণ তখন বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিককে জোরে বলো আল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, হযরতে মুসা নবী দ্বিতীয়বার আবার মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর, মাটি কারা কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে। মুসা নবী তখনও, কারুন তখনও বলে, মুসা নবী বাঁচাও। তৃতীয়বার বলে, কারণে এরকম ভাবে কোমর পর্যন্ত গ্রাস হয়ে যায়। চতুর্থবার কারণের এরকম ভাবে গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল। একটা পাথরকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাথর তুই কারুনকে মেরে মেরে হত্যা করে দে। কারণ মেরে মেরে হত্যা করে দিল। এমন শুনতে মুসা নবী বলে, এ দুনিয়ার জমিনের এ হযরতে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ হযরতে নবী মুসা আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকের দিনে ওই মানুষটা কারুন মরে গিয়েছে। কারুন যদি একবার ভুল করে তোমাকে না ডেকে আমি আল্লাহ আমাকে ডেকে বলতো, আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ আমার রহমতের ফারিস্তা পাঠিয়ে গুনাহগার কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। তাহলে আমরা ডাকবো কাকে? সবসময় আল্লাহকে। এটা হলো 1 নাম্বার ওয়াদা। 2 নাম্বার আল্লাহ বলেন, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আমরা কার শুকরিয়া আদা করব? জোর করে বলো। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ।
जिनार नाम छिलो আব্দুর রহমান ইবনে আউফ যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন জোরে বলবেন না কজনে 10 জনে একজন তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা আমার সোনার ভাইরা তো আব্দুর রহমান ইবনে আউফ যিনি ছিলেন 10 জন জান্নাতীর কজন একজন তিনি কি করলেন একদিন নবীর দরবারে শুনছেন এটা খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ বরকত দিবে বলেন ইনশাআল্লাহ কাজ শুকরিয়া আদা করলে আল্লাহ এটা আল্লাহ কোরআনে অঙ্গীকার করছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো জেনে রেখে দেন সোনার ভাইয়েরা আব্বারা তরুণেরা তাহলে আমরা আল্লাহ শুকরিয়া আদা করব এখন আব্দুর রহমান ইবনে আউফ নবীর দরবারে আসলেন নবীর আদর্শ দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর একটু জোরে হয় না মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করে কার উপরে আব্দুর রহমানের উপরে একটু মনোযোগ আমার দিকে খেয়াল করে একদম খুব আব্দুর রহমানের উপরে আপনার জুলুম অত্যাচার করে আচ্ছা বলো তো ভাই নবী সাহাবাদের উপর মক্কার কাফেররা অত্যাচার করেছিল হ্যাঁ কি না করেছিল না আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে যিনার নাম ছিল আব্দুল উজ্জা কি নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল মানে বান্দা উজ্জা একটা দেবতার নাম কার নাম দেবতার নাম আব্দুল উজ্জা নবীর দরবারে আসছেন নবীর আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলে মুসলমান হয়েছে বলে এখন চাচার কাছে বাপ মারা গেছে চাচার কাছে লালন পালন হয়েছে শুনছো তো চাচা আব্দুল উজ্জাকে ডাকছে বাবা শুনলাম নাকি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য আরো জোরে হই না কার হাতে হাত দিয়ে নবীর হাতে হাত দিয়ে চাচা বলছে বাবা তবে তোকে আমি তো সব সম্পত্তি দিয়েছি তুই আমার সম্পত্তি দে বলছে চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন নিয়ে এলেন সম্পত্তি যান আপনার সম্পত্তি ফিরিয়ে দিলাম আল্লাহর কসম ইসলাম ছাড়বো না আরো জোরে বলো বলছে ভাতিজা তুমি যে পরো নাই কাপড়টা পরে আছো এটাও তো আমার দিয়া চাচা কাপড় খুলে দিলেন চাচা বলে লজ্জাস্থানের কাপড় খুলে দাও মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বা তরুণেরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আল্লাহ নবী যার ইসলাম গ্রহণের পরে নাম রেখেছিলেন আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে চাচা জান এটা মানা যাবে না এটা মানা যাবে না চাচা জান আমি আব্দুল্লাহ আজকের দিনে আমি নবীকে নবী বলে মেনেছি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি না 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 আমি লজ্জাস্থানে কাপড় খুলতে পারি না আমি আপনাকে এর বিনিময়ে পরে টাকা দিয়ে দেব আব্দুল্লাহ চাচা বলে না 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 তুমি না হলে কলেমা ছাড়ো না হলে তুমি পরনার কাপড় খুলে দাও ও যুবকেরা ইসলামের জন্য নিজে পরনার কাপড় কানা খুলে দিলেন এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে নিজে মায়ের কাছে যায় ও জনন্দুখী মা ও জনন্দুখী মা মা গো শুনে রেখে দাও আজকের দিনে মা আমি আপনার কাছে এসেছি মা মা আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ও যুবকেরা ও বিবিয়ার মানুষের আগা শুনে রেখে দাও হযরত আব্দুল্লাহ নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মেনেছি বলে মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা কেঁদো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কা মানুষরা তোমাকে
বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। তাহলে এরকম সাহাবাদের উপর অকথ্য নির্যাতন হয়েছিল, হ্যাঁ কি না? আল্লাহ তাহলে এদিকে আব্দুর রহমান তিনি কি করেছেন? নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন বলে আব্দুর রহমানের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। সবাই মিলে যে আব্দুর রহমান তুমি আজকের দিনে এখানে এসো। আব্দুর রহমান চলে গেলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, বলছে হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। নবী বলছে বাবা যাও যাও, তুমি হাবশায় হিজরত করো। কোথায়? জোরে বলো। হাবশা। ইসলামের সাহাবারা প্রথম হিজরত করেছিল কোথায়? হাবশা। চলে গেলেন হাবশায় হিজরত করলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করেনি? জোর করে বলো। করেছিল। মক্কার কাফেররা নবীর উপরে অত্যাচার করলো, মদিনার মানুষরা নবীকে অন্তর দিয়ে মেনে নিল। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করি? আল্লাহ নবী কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, ও নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিনে তারা খাজুর গাছের উপরে ওঠে। সেদিন তারা পড়েছিল তালা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী বারে বারে পড়তে লাগে তালা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা আলিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে হে মদিনা মানুষের আগা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসছে, আর আব্দুর রহমান কোথায় গেছেন? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে যেন এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আর একটু চিল্লা হয় না? কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। আব্দুর রহমান আল্লাহ নবীর দরবারে গেলেন, যে আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান তুমি ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করলে না? বলছে হুজুর হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবেন না? আচ্ছা আমরা দোয়া চাই। আগে একটা পীর মুরিদির টান দেখবেন আলাদা ছিল, এখন সেই পীর মুরিদির টান আছে? এই জোরে বলো আছে? হ্যাঁ কি না? সে পীর মুরিদির টান এখন আগের মতো নাই। এক পীর সাহেব, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, আমি এখন ভিডিও আছি, সরবে দিয়া একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে রেখে দেন না, এই ওয়াজ করছি পরে কথা বলবো।
হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলবে না, আর একটু জোরে হয় না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মোহনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে আব্দুর রহমান এখন নবীর কাছে যে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই যথেষ্ট। এক পীর আর মুরিদ, আমি একটা আলোচনা করি, এখন আগের মতো মোহাব্বত আছে না নাই? নাই। এক পীর আর মুরিদ দুজনে এখন চলে গেছে। এক পীর সাহেব, মুরিদ পীর সাহেবকে দাওয়াত করেছে খাবার জন্য। পীর সাহেব মুরিদের বাড়ি চলে গেছে। পীর সাহেব মুরিদের জন্য খাসি, মুরিদ পীর সাহেবের জন্য খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। পীর সাহেব বলছে, বাবা মুরিদ, তুই গরিব মানুষ, এত কোথায় পেলিস? বলছে, হুজুর যা হচ্ছে তোমার জুতোর ওসিলায়। কিসের ওসিলায়? জুতোর ওসিলায়। বলছে মুরিদ তো, পীর সাহেব তো বিরাট খুশি। বলছে মুরিদ আমায় ভালোবাসে বাসে, আবার আমার জুতোটাকে এত মহব্বত করে। বলছে বাবা যা, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পীর সাহেব বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পায় না। মুরিদকে ডাকছে, মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর আমি প্রথম থেকে বলেছি না, যা হচ্ছে আপনার জুতোর ওসিলায়। আমি গরিব মানুষ, কোথায় টাকা পাবো? আপনার জুতোগুলোকে হাফ দামে বিক্রি করে দিচ্ছি। কি করেছে? হাফ দামে বিক্রি করে দিচ্ছি। যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি। কত খাবেন খান। আল্লাহ নবী বলছে, আব্দুর রহমান যাও। আব্দুর রহমান তিনি কি করলেন? আস্তে আস্তে করে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাদ ইবনে রাবি, আব্দুর রহমান, শুনছেন? আব্দুর রহমান দুজনে ভাই ভাই হয়ে গেলেন। আব্দুর রহমানকে সাদ ইবনে রাবি ডেকে বলে, ভাই তুমি তো মদিনায় এসছো, বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না। আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে, না আমার এসব চাই না। বলছে যেহেতু নবী তোমাকে তোমার ভাই বানিয়েছে, তাই অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক তোমার। রক্তের সম্পর্ক, ভাই সম্পত্তি দিতে চাই না। নবী বলেছে আব্দুর রহমান আর সাদ বিন রাবি ভাই ভাই পাঠিয়েছেন। নবী বলছে যাও। সাদ বিন রাবি বলছে অর্ধেক আমার, অর্ধেক তোমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে, না এতে আমি রাজি নই, তুমি আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, সারা দিনে যা ইনকাম করতেন আল্লাহ শুকরিয়া আদা করতেন। এই ভেবিয়ার মানুষ শুনে রেখে দেন, আপনারাও যদি করেন ইনশাআল্লাহ বরকত পাবেন। সারা দিনে যা ইনকাম করে নিয়েছেন, বাড়িতে টাকা রাখবেন কি ব্যাংকে রাখার আগে বলবেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বরকত দিতে থাকবে, জেনে রেখে দেন। এখন আব্দুর রহমান বলছে যাই, ব্যবসা করলেন, বরকত পেলেন, সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে নিলেন। আব্দুর রহমান বিন আউফ বিবাহ করে নবীর দরবারে যে হাজির।
চেহারা চকচক করছে। দেখবেন বিবাহের পর যুবকদের চেহারার গ্লেজ আলাদা হয়ে যায়, হ্যাঁ কি না? এটা আমার কথা নয়, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তিগমালা নিসফাদ দিন। মানুষ যখন বিবাহ করলো সে যেন ঈমানের অর্ধেক পূর্ণ করে দিল। আরেকটু জোরে বলো। তাহলে আব্দুর রহমানকে আল্লাহ নবী ডাকছে, বাবা তুমি কি কিছু ঘটিয়েছো? বলছে না তো হুজুর। না, তোমার চেহারা চকচক করছে। বলছে হুজুর আমি বিয়ে করে ফেলেছি। বলছে তুই আমায় দাওয়াত করলি? বলছে মনে নাই। বলছে কোথায় টাকা পেলি? সুযোগ বরকত পেয়েছি। আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের বরকত দাও। জোরে বলবে না? আব্দুর রহমান বরকত পেলেন। তিনি কি করলেন? এত সম্পত্তির মালিক হয়ে গেল। ইন্তেকালের আগে সন্তানেরা কুরুলে করে সোনা কাটত। জোরে বলো না, কিসে করে? কুরুলে করে। যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। ক বস্তা? 3 বস্তা সোনা দান করেছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আব্দুর রহমান ইবটাও সন্তান দিয়েও গিয়ে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার এমন তো কোনো আমল নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে জানাবো? বাবা যুবক, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফন খানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, হে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কিসের যুদ্ধে? বদরের যুদ্ধে। জেনে রেখে দেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বর আলোচনা। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। কে ওয়াদা করছে? জোর করে বলো। আল্লাহ। আল্লাহ 3 নম্বর। কটা আলোচনা হচ্ছে? 3টে। আমি টোটাল কটা বলবো বলেছি? 4টে। বাকি রইল কটা? একটা। 3 নম্বর আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ভাই খুব লক্ষ্য করে দেখবেন বাপেরা, আমরা আল্লাহকে স্মরণ করতে পারি আমরা যখন বাথরুমে যাব, আগে বাম পা, আর মসজিদে গেলে, আর বাথরুম থেকে বাইরে হওয়ার সময়, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় বাম পা। জেনে রেখে দেন। আর এখান থেকে ভেবিয়া চৌমাথায় যাচ্ছেন বাইক নিয়ে, মনে করেন এই দক্ষিণ ভেবিয়া কোন একটা ব্যক্তি বলল, ভাই আমাকে একটু ভেবিয়া চৌমাথায় নামিয়ে দাও। দেখবেন যখনই নামিয়ে দিবেন আপনার তৎক্ষণাৎ তিনি কি করলো, আপনার এই যে নিয়ত করবেন যে আমি আল্লাহ তোমায় খুশি করার জন্য তাকে নিয়ে যাচ্ছি, এই যে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ আপনাকে সওয়াব দিতে থাকবে। জোরে বলেন। আচ্ছা বলেন, শুধু তাই না, আমরা ইসলামকে নিয়ে ফিকির করা, এটার নামই হলো আল্লাহকে স্মরণ করা, ঠিক কি না? আচ্ছা আমাদের চিন্তা হয় না এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে বলো। কে দরুদ পড়বে? ফেরেশতারা। আর ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আমার আল্লাহ জানিয়ে দেয়, চলে যাও হযরতে আজরাইল। এরকম ভাবে যখন আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব।
কে দরুদ পড়বে? আমার আল্লাহ দরুদ পড়বে। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে পারি, বলি ইনশাআল্লাহ। এটাই আল্লাহ, তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আর এই শুনছেন চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জাস্ট এই পয়েন্টটা খুব ভাইটাল, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আখিরি জামানা, গুনাহ বেশি হয় না কম হয়? এখন গুনার কাজ বেশি আর নেকির কাজ কম, জেনে রেখে দেন। তাই খবরদার, এখনো তওবার দরজা খোলা আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। জেনে রাখবেন সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তাড়াবে না। জোরে বলে। তাহলে খালেস দিল থেকে তওবা চাও। আচ্ছা বলেন তো বাপ, এই যে রমজান মাসে একটা রজনী আছে, যে রজনীটার নাম কি? ওটা কি একটা রজনী না পাঁচটা? পাঁচটা। ইয়েস, এই এলাকার মানুষ আমলিয়াত মানুষ। আল্লাহ নবী বলছে তোমরা 20টা রমজানের পর বেজোস সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। কটা রমজানের পর? 20টা। যেমন 21-এর রাত, বলো বলো, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, আর একটা 29-এর রাত। এই লাইলাতুল কদর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলে। কত মাস? জোরে বলো। 1000 মাস। এখন বলো এই 1000 মাস সমান 84 বছর। কত বছর বললাম? 84 বছর। আচ্ছা একটা মানুষ বেঁচেছে 60 বছর, এখন কত বছর বাঁচে মানুষ? খুব জোর হলে 60-70। তাহলে বান্দা ভাববে যে আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। জোরে বলবে না? একটু জোরে বলো। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আরো জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের চিরজীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 1 দিনটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসি। এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতিরা যদি দিনের বেলায় অন্যায় করে রাত্রে তওবা চায় আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় ক্ষমা করে দিবে। আল্লাহ নবী বলেন রাত্রে তওবা চাওয়া হলো না, তোমরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে যদি তওবা চাওয়া হয় আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আল্লাহ সারা সপ্তাহের গুনাহকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন এরকম ভাবে সপ্তাহে একটা দিন তওবা চাওয়া হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয়
এরকম ভাবে মাসে একটা দিনও তওবা চাও হলো না, তোমরা বছরে একটা দিন তওবা করো, যেই দিনগুলো হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ। এরকম ভাবে এক একটা রজনীতে আল্লাহ পাকে বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কে মাফ করবে? আল্লাহ। তাহলে ভাই যেহেতু এখানে বসেছেন, আজকে বলে যাই, জীবনে অন্তত রাত্রে ঘুমানোর আগে একটা বলে যাব, পালন হবে? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা পালন করবেন একবার হাত তুলে দেখান তো দেখি। হাত তুলে রাখুন একটু। তাকবীর দেন না? আরে তাকবীর। আচ্ছা, একজন দেন, সবাই মিলে বলেন তো দেখি। একজন তাকবীর দেন। জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে। রাত্রে ঘুমানোর আগে একবার হলেও আল্লাহর কাছে তওবা চেয়ে বলেন ইনশাআল্লাহ হবে। যখনই যুবক যখনই তোমার তন্তরা চলেছে, তন্তরা আসছে, তুমি আল্লাহর কাছে তওবা চাও। জেনে রাখবে, হয়তো এটাই মনে করবে এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। হ্যাঁ কি না? তাহলে আল্লাহর কাছে আমরা তওবা করি, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, যারা এই তওবা কবুল হবে তিনটে শর্ত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন। কটা শর্ত? তিনটে। এক নাম্বার, যখন তুমি তওবা চাইবে মুখে তওবা করবে আর মনে নিয়ত করবে আল্লাহ কবুল করছে। কোথায় তওবা চাইবো? মুখে। আর মনে কি নিয়ত করব? আল্লাহ কবুল করছে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, যখন তুমি তওবা চাইবে মনে মনে নিয়ত করো যে আল্লাহ আমি তওবা করছি। শুনছেন? মনে মনে নিয়ত করো যে আল্লাহ আমি তওবা চাইছি, তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। মাফ করার মালিক কে? আল্লাহ। তুমি যে গুনাহটার জন্য তওবা চাইছো মনটাকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যখন তুমি তওবা চাইবে আমার 3 নাম্বার, তুমি এই প্রমিস করো যেটাকে বলা হয়, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। জোরে বলে। তাহলে আমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা চাইব। কেমন? দিল থেকে তওবা চাওয়া। বলেন ইনশাআল্লাহ। হবে তো নাকি? কোথা থেকে? জোরে বলো। দিল থেকে। কেমন? আমরা এই প্রমিস করব যে জীবনে আর অন্যায় হবে না। জাস্ট একটা হাদিস বলি আপনাদের। এরকম আমি আমার টাইম পর্যন্ত আপনাদের কাছে 10:30 পর্যন্ত আছি, কিছু আপনাদের কাছে জাস্ট এই তওবার ফজিলত প্রসঙ্গে দেখেন, দিল থেকে আল্লাহর কাছে তওবা করেন। এখনো সময় আছে ভাই, আল্লাহর কাছে তোমরা তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমাদের মাফ করে দিবে। জোরে বলে। ভাইরা জেনে রেখে দেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। সব মক্কা সাহাবারা মদিনায় হিজরত করে গেছে। কোথায় হিজরত করেছে? মদিনায়। আল্লাহর নবী এক একজন মক্কার সাহাবীর সঙ্গে এক একটা মদিনার সাহাবী ভাই ভাই সম্পর্ক করছেন। এমন শুনতে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বলছে যাই, এরকম ভাবে আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন সাইদ বিন আব্দুর রহমান, আর মদিনার এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল সালাবা। দুজনের সঙ্গে ভাই ভাই, শুনছেন তো, ভাই ভাই সম্পর্ক করলেন। সালাবা বাড়ি চলে গেছে, সাইদ বিন আব্দুর রহমান নিজের স্ত্রী টাকা পয়সা সালাবার বাড়িতে রেখে বলছে ভাই সালাবা, তোমরা তো সবসময় মদিনায় থাকো, নবী নূরের চেহারা দেখো, কিন্তু আমরা তো নবীর নূর চাঁদ মুখখানা দেখতে পাই না, তাই আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে আমানত রেখে আমি আজকের দিনে আমি নবীর দরবারে যাচ্ছি, তোমাকে বিশ্বাস করে রেখে গেলাম। সাইদ বিন সালাবা বলে ঠিক আছে যাও। চলে গেছে। সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবারে পৌঁছে গেছে। এখন শয়তান আছে না নাই? জোর করে বলো।
শয়তান আছে গভীর রজনীতে শয়তান এসে পিন খাচ্ছে সালাবা তুই আজকের দিনে তুই একা পড়ে ঘুমাচ্ছিস আর তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী পড়ে শুয়ে আছে তুই একা পড়ে ঘুমাচ্ছিস পালা সালাবা কি করেছে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজায় যে জাস্ট দরজাটা টাচ করেছে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে ভাই সালাবা তোমার অন্তর থেকে কি আল্লাহর ভয় উঠে গেল ব্যাস সালাবা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে পর্বতের চূড়ায় চলে গেলেন সকাল হয়েছে সাইদ বিন আব্দুর রহমান তিনি নবীর দরবার থেকে সালাবার কাছে চলে আসলেন সালাবাকে এসে বলছে সালাবা তুমি আজকের দিনে আমায় maaf করো সালাবা তুমি আজকের দিনে আমাকে কবুল করে তুমি আজকের দিনে যাও সালাবা এরকম ভাবে সাইদ বিন আব্দুর রহমান বাড়িতে এসেছে নবীর দরবার থেকে স্ত্রী বলছে স্ত্রী মুখ থেকে সমস্ত কথা শুনলে সালাবা এই অন্যায় কাজ করতে এসেছিল সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা কি নাম বললাম খামসানা আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে এরকম ভাবে পর্বতের চূড়ায় চলে গেলেন সালাবা সাইদ বিন আব্দুর রহমান বলছে সালাবা যা হবার হয়েছে তুমি বাড়ি ফিরে চলো সালাবা বলছে না আমি অন্যায় করে ফেলেছি আমার গুনাহ মাফ না হলে আমি যাব না আমার চতুর্থ নম্বর কি আলোচনা হচ্ছে আল্লাহর কাছে কি চাইবো তওবা চাইলে কে maaf করবেন আল্লাহ সাইদ বিন সালাবা বলছে না আমি যাব না মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বা তরুণেরা হে নবী প্রেমিকের আগা হযরত সালাবা জোর করে কাঁদে হযরত সালাবা কাঁদে আর বলে না 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 আমি অন্যায় করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে maaf হবে এই জন্য আমি কাঁদি খামসানাকে ডাকে এতবার করে সাইদ বিন আব্দুর রহমান বলে সালাবা কিছুতেই রাজি হলো না সালাবা বলতে লাগে তবে তোমরা এত করে বলছো আমার একটা শর্ত আছে মা খামসানা রে তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়েছো যদি আবু বকর বলে না আমার গুনাহ maaf হবে না তাহলে আমি তোমার কাছে চলে আসব ও যুবকেরা ও মুরব্বি বাপেরা এরকম ভাবে জোর করে হযরত সালাবা আস্তে আস্তে করে কাঁদতে লাগে সালাবা কাঁদে আর বলে ভাই সালাবা বাপের গলায় দড়িটা বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে যায় হযরত আবু বকর বলে সালাবা কি এমন করেছো বলো সালাবা কাঁদে আর বলে ভাই আবু বকর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি জিনা করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে maaf হবে এই জন্য আমি আজকে দিনে কাঁদি হযরত আবু বকর বলে সালাবা বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে maaf হবে কি এটা আমি আবু বকর আমি বলতে পারবো না তুমি অন্য কারো কাছে যাও ও যুবকেরা ও মুরব্বি বাপেরা হযরত সালাবা জোর করে কাঁদে হযরত সালাবা জোর করে কাঁদে এরকম ভাবে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত সিদ্দিক আকবর এরকম ভাবে আস্তে আস্তে করে হযরত ওমর ফারুকের দরবারে চলে যায় হযরত ওমর ফারুক বলে সালাবা তুমি আজকের দিনে চলে যাও সালাবা তুমি আজকের দিনে আল্লাহর কাছে তওবা চেয়ে নাও আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে maaf করবে ওমর ফারুক তাড়িয়ে দেয় না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা এরকম ভাবে জোর করে কাঁদে সালাবা এরকম ভাবে ওমর ফারুকের দরবার থেকে চলে যায় হযরত উসমান গনির কাছে যায় তিনিও তাড়িয়ে দেয় হযরত আলীর কাছে যায় তিনিও তাড়িয়ে দেয় সালাবা জোর করে কাঁদে আল্লাহ পাক আবু বকরের কাছে গেল সেও তাড়িয়ে দিল ওমরের কাছে গেল সেও তাড়িয়ে দিল উসমানের কাছে গেল সেও তাড়িয়ে দিল আল্লাহ পাক এরকম ভাবে আজকের দিনে আল্লাহ আজকের দিনে নবীর কাছে যাব নবী যদি তাড়িয়ে দেয় আল্লাহ আমি সালাবা কাউকে আর মুখ খানা দেখাবো না ও যুবকেরা নবীর কাছে যায় বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত সালাবা খামসানা কি করলেন আল্লাহ নবী দরবারে গেলেন আল্লাহ নবী বলে ও বাবা সালাবা কি এমন অন্যায় করেছো বলো সালাবা কাঁদে আর বলে ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি। আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও তোমার গুনাহ মাফ হবে কি? আমি নবী এটা জানি না। সালাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ পাক মনে বড় আশা ছিল আল্লাহ নবীর কাছে আসবো। আল্লাহ আজকে দিনে নবীও তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমি আর এই মুখখানা কাউকে দেখাবো না। আল্লাহ ও যুবকেরা, ও নবী প্রেমিকের আগা হযরতে সালাবা ঝরঝর করে কাঁদে। সালাবা কাঁদে আর বলে আল্লাহ পাক তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। সালাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাকের ইরশাদ করেছেন ওমাই ইয়াতাকাল আল্লাহকে তাকওয়া হাসবো, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। সালাবা সিজদায় পড়ে কাঁদে। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও ওই সালাবার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সালাবাকে নিয়ে চলে আসা হলো। সালাবা আল্লাহ নবী মদিনার মসজিদে এসে পৌঁছালেন। ওই টাইমটা হলো ফজরের টাইম। আল্লাহ নবী বলে কাফাবিল মওতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একবার কাঁদেন আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কেন আসেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সালাবা আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ বলে দিলাম সালাবা ভয়ের কারণে কাঁদতো, গুনার কারণে কাঁদতো, কিন্তু আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন গুটি গুটি পায়ে হাঁটেন? আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা আমার সালাবার কবরেতে অগণিত আল্লাহ পাক সালাবা জানা যায় অগণিত মালায়েকা ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। আচ্ছা প্লাস্টার হবে মক্তব আপনারা জানেন। আলহামদুলিল্লাহ ভালো কাজে আপনারা 24 পরগনার মানুষ অনেক দান করেন। আমি কিছুদিন পূর্বে এসেছিলাম হচ্ছে চালতা বেরিয়া, আল্লাহু আকবার, লোক আর দান করেছে যে জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা ভেবিয়ার মানুষ অনেক দান করে, ভেবিয়া থেকে যে মানুষ ওখানে দান করছে কত দিচ্ছেন না? একজন কেউ আছেন পীরের বাচ্চা বলছি আল্লাহর রাস্তে একজন আমার একটা বাপ 5,000 টাকা দিতে পারবে? কেউ আছেন? একজন দেখি তো আল্লাহর মহব্বতে দান করে আল্লাহ দিয়ে দিবে, আল্লাহর জন্য দেন 5,000 টাকা। কেউ আছেন? একজন হাত তুলে বলবেন। হ্যাঁ সির্ফ একজন হাত তুলে বলেন। একটা ভাই আল্লাহ দিয়ানোর মালিক, আপনি দিবেন? আচ্ছা 5,000 দিবি একজন হবে না? একজন 5,000 দেওয়ার মতো কেউ হবে না? নিয়ত করো না ভাই। জি জি আচ্ছা 5,000 যদি বেশি মনে হয় 2,000 টাকা একজন হাত তুলেন, 2,000 টাকা দিবেন আল্লাহর জন্য। একজন হাত তুলে বলো জি 2,000 টাকা একজন হাত দেন আল্লাহর জন্য। একজন 2,000 টাকা দিবেন। কে আছে? জি কি গো আমার বাপেরা,
আচ্ছা ইসমাইল মোল্লা নগদে 1000 আর 1000 বাকি 2000 টাকা। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আর চারজন হাত তুলেন 2000 করে। একজন কে আছেন আর একজন 2000 টাকা এক বছর পরে তো দিবেন। কে আছো বলো না বাপ? জি একটা ভাই একটা আব্বা বলেন হাত তুলে 2000 টাকা আল্লাহর রাস্তে একজন 2000 টাকা হাত তুলে বলে। জি 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 যদি মনে হয় গোপনে বলবেন তাই বলেন, হাতটা তুলে দেন, গোপনে লিখে নেবেন। একজন বলেন 2000 টাকা একজন হাত তুলেন। এতবার করে বলছি মায়া লাগছে না? জি আপনারা ভালোবাসেন না আমাদের? একজন বলেন না 2000 টাকা দিবেন এই মক্তবের জন্য। কে আছে? জি একটা ভাই আতিয়ার ভাই 2000 টাকা। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একজন দেন, টোটাল 5টা চেয়েছি। আর একজন হাত তুলে দেন না একটু তাড়াতাড়ি করে, খুব স্বল্প টাইম, বিশ্বাস করেন। একজন হাত তুলে বলেন 2000 টাকা দাও যুবক, আল্লাহ কমাবে না, আল্লাহ বরকত দিবে। কে আছে? আমার আর একটা ভাই জি আমি দোয়া চেয়ে যাবো 5 জনের জন্য একসঙ্গে। বলেন কে আছে? 2000 টাকা দিবেন। আর একজন হাত তুলে বলো। আবুজার ভাই, মাশাআল্লাহ। আবুজার ভাই 2000 টাকা। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার আবুজার ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 3টে হয়েছে আর 2টো বাকি আছে। আর দুজনের একজন একটু তাড়াতাড়ি করে বলেন যে আর দুজনের একজন কি আমার আব্বা গুণ একজন হবে না? আল্লাহর রাস্তে কবরের কথা ভেবে 2000 টাকা দান করেন। আব্বা মা কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে একজন কে আছেন বলেন। কে ডাকছে দেখো। গোপনে আল্লাহর এক বান্দা 2000 টাকা। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর একটা লাস্ট কে আছে? 2000 দিবেন। লাস্ট 2000 টাকা। আর একটা আর একজন হাত তুলে বলো না ভাই। আর একজন কে আছে? 2000 টাকা। আচ্ছা আর একজন এখান থেকে হাত তুলে বলেন না 2000। আর একটা আজিবর গাজী আব্বা আম্মার নামে 1000 টাকা। আল্লাহ তার মা বাপের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর একজন 2000 হাত তুলে বলেন না। 4টে অলরেডি হয়ে গেছে আর একটা বাকি আছে, বলেন প্লিজ। একজন কি আছে? আপনার পীরের আওলাদ বলি। আল্লাহ বলছে বান্দা জান এবং মালের বিনিময়ে আমরা তো জান্নাত দিতে পারি না, বলেন কে আছেন? একজন 2000 টাকা দিবেন। আর একটা ভাই হাত তুলে বলো। আর একজন হবে না? আর একজন হাত তুলে বলো, জাস্ট একজন। আল্লাহর রাস্তে আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন কি আছে? আল্লাহর রহমতে একজন হাত তুলে বলেন। দুটো 1000 টাকা একজন হবে না? জি
কি গো আমার ভাইরা আব্বারা, একজন কেউ হবে না, এতবার করে বলছি। পিছন দিক দিয়ে একটা ভাই হাত তুলে বলবেন 2000 টাকা। যে কেউ আছেন একজন জান? আচ্ছা 1000 করে দেন, 1000 টাকা হাত তুলে। 1000 টাকা কে দিবেন? একজন বলেন। আল্লাহর রাস্তে কি নাম? ইলিয়াস গাতিদার 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আর একজন এক দিয়ে 11000 করে। আরেকটা কেউ আছে 1000 টাকা? এই মিডিলটা থেকে একটু ভাইগুলো বলো না, একটা 1000 টাকা। আপনারা তো অনেক দানি মানুষ, একটু বলেন কে আছেন 1000 টাকা দেন। কে দিবে বলছে? বলো 1000 টাকা। আল্লাহর রাস্তে কে আছেন? জি একটা 1000 টাকা। একটু হাত তুলে বলুন। 11 হবে। কেউ আছেন 1000? জি একজন কেউ হবে? আল্লাহর রাস্তে একটা 1000 টাকা হাত তুলে বলো। কেউ হবে না? আচ্ছা 500 করে দেন। 500 করে কারা কারা আছেন? তবে মক্তবে শরীক হন। 500 তো এমন কোনো ব্যাপার না, একজন বলেন না কে আছে? 500 টাকা হাত তুলে দেখা। জি 500 টাকা কেউ হবে না? যে ভাই আল্লাহর কোন বান্দা আছেন? কি নাম? আব্দুল গফফার গাজী 500 টাকা। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন। কি নাম? ইলিয়াস ভাই 500 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আর কারা বাকি? 500 করে অন্তত শরীক হন। বাপ ভাইরা বাপেরা 11000 500 করে শরীক। শহীদুল ইসলামের মহিলারা নগদে 150 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই যদি কেউ আর একজন বলেন না, কেউ আছেন 500 টাকা 1 বছর পরে দান করবেন। 500 টাকা একটা শরীক হন। জি 500 করে টাকা একটা শরীক হন। আজিজুল মোল্লা 1000 টাকা। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আজিজুল মোল্লা 1000 হচ্ছে। দুই বন্ধু মিলে গোপনে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কত হলো? 12500। আর 500 দিয়ে 13000 করে। যে আর একজন 500 টাকা।
উবাইদুল্লাহ গাজী 500 টাকা। আল্লাহ দানকে কবুল। আল্লাহ ওনার স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে, ওনার স্ত্রীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর 2000 টাকা তুলবো, তাহলে একটা রাউন্ড ফিগার হবে 13 হয়েছে। 500 করে আর 4 জন হাত তুলেন। 500 করে টাকা যে আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। বাপ 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 অনেকক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, আপনারা যা জি দান করলেন আল্লাহ আপনাদের মূল্যবান দানকে আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ওস্তাদ হুজুর কেবলা, জনাব ওস্তাদ হুজুর কেবলা। বন্ধুগণ, এখন আমাদের স্টেজে আসছেন মুফাসসির কোরআন আল হযরত মাওলানা মোহাম্মদ জামাল ফারুক সাহেব। তিনি তশরিফ আনছেন। আপনারা বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমাদের সবার মজলিসে এসে বসে যান। আপনারা খুব তড়িঘড়ি চলে আসুন। এখন আপনাদের সামনে কোরআনুল কারীম শোনাবেন ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মুফতি সাহেব ভাই এসেছেন, আলোচনা করবেন। আমি গুনাহগার, আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা যতটুকু আল্লাহ বলালেন আল্লাহ জানের উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা